হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল জ্যোৎস্না রায় ক্রিয়েশন। আজ আমি আপনাদেরকে দেখাবো নিরামিষ বেসন বড়া পোস্ত রেসিপি। এই বেসন বড়া পোস্ত বানানোর জন্য আমি এখানে বড় চামচের 4 চামচ বেসন নিয়ে নিয়েছি। এই বেসন দিয়ে আপনি 16 থেকে 17টা মিডিয়াম সাইজের বড়া পাবেন। আপনারা আপনাদের পরিমাপ মতো বেসন নিয়ে নেবেন। এতে আমি এখন পরিমাণ মতো নুন দিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ভালো ব্যাটার বানিয়ে নেব। 8 থেকে 10 মিনিট ধরে আমি এটা ভালোভাবে ফেটিয়ে নেব, যাতে এর মধ্যে কোনো লাম্পস না থাকে। আমার বেসন ভালোভাবে ফেটানো হয়ে গিয়েছে। এখন আমি হাফ চামচ কালো জিরে এবং খুব অল্প পরিমাণে খাবার সোডা দিয়ে দেব। এই কালো জিরে এবং খাবার সোডা দেওয়ার পরে আমি খুব বেশি ফেটাবো না, শুধুমাত্র বেসনের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন আমার বেসনের কনসিস্টেন্সিটা কেমন হয়েছে। এবারে আমি কড়াইতে পরিমাণ মতো সানফ্লাওয়ার তেল দিয়ে সমস্ত বেসন বড়াগুলি একে একে ভেজে নেব। আপনারা আমার এই রেসিপি ফলো করে নিরামিষ দিনে দুপুরবেলা গরম ভাতের সাথে এই বেসন বড়া পোস্ত একবার তৈরি করে খাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানালাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার সমস্ত বেসন বড়া ভাজা হয়ে গিয়েছে। এখন আমি কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেব, তবে আপনারা সানফ্লাওয়ার তেল বা অন্য কোনো তেলেও করতে পারেন। যেহেতু পোস্ত সরষের তেলে ভালো যায়, তাই আমি সরষের তেল দিয়ে বানাচ্ছি। তেল গরম হয়ে গেলে 6 থেকে 7 চামচ পোস্তর মিহি পেস্ট আমি বানিয়ে রেখেছিলাম, সেটা তেলের ওপরে দিয়ে 2 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে নেবার পর আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। পোস্তর গ্রেভি ফুটে আসলে আমি সমস্ত বেসন বড়াগুলি দিয়ে দেব। আমার গ্রেভি ফুটে এসেছে, আমি সমস্ত বড়াগুলি দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি 4 থেকে 5 মিনিট বড়াগুলি গ্রেভির মধ্যে ফুটিয়ে নেব। এখন আমি হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, তবে আপনারা কাঁচা লঙ্কা দিয়েও বানাতে পারেন। 2 চামচ সরষের তেল দিয়ে দেব, দিয়ে গ্যাসের ফ্লেম লো অফ করে ঢাকা চাপা দিয়ে 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পর আমি ঢাকা খোলার পরে দেখুন আমার সমস্ত বড়াগুলি কত সুন্দর পোস্তর গ্রেভি টেনে নিয়েছে। আমার বেসন বড়া পোস্ত সম্পূর্ণভাবে তৈরি। আমার রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা।